আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের টপিকস হচ্ছে আগে মুসলিম নাকি বাঙালি। এটা আমাদের দেশে দীর্ঘদিনের একটা রাজনৈতিক খেলা আর কি। মানে অনেকেই মুসলিম আর বাঙালি একটা ক্যারেক্টার অপোজিটে বিপরীতে বসানোর চেষ্টা করে আমাদের দেশে। আর আমাদের সাধারণ মুসলমানরা তাদের এই ফাঁদে পা দিয়ে অনেক বড় ভুল করে বসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব দেশে জন্মগ্রহণ করেন, আমরা কম বেশি যারা পড়াশোনা করছি জানি, জাহিলিয়াতের যুগ বলা হতো আর কি। তো এই সম্পর্কে আসলে ডিটেলস কিছু বলবো না। তো তখন অনেক স্বাভাবিকভাবে যে কোনো সমাজে যে কোনো দেশে অনেক কিছু প্রচলিত থাকে, অনেক নিয়ম ঐতিহ্য বিধি বিধান নিয়ম নীতি অনেক কিছু প্রচলন থাকে। তো সেখানেও অবশ্যই আরব দেশেও তাদের মধ্যে অনেক ঐতিহ্য অনেক কিছু প্রচলিত ছিল। তারাও দেশপ্রেমিক ছিল হয়তো। মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ভারতীয় হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ইউরোপিয়ান হোক, যে যে দেশের নাগরিক হোক না কেন, আরাবিয়ান হোক, তো স্বাভাবিকভাবেই সে কাফের হোক, মুশরেক হোক, যে ধর্মের হোক, যে দেশের হোক, যে মাইন্ডের হোক, নাস্তিক হোক, কিন্তু দেখা গেছে তাদের মধ্যে তো দেশের প্রতি একটা আলাদা টান, আলাদা মহব্বত থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না। তো অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন ওই টাইমে আরবে অবশ্যই বিভিন্ন রকম ঐতিহ্য অনেক কিছু প্রচলিত ছিল অনেক আগে থেকেই, পূর্বপুরুষদের আমল থেকে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ইসলাম প্রচার করা শুরু করলেন, ইসলামের বিভিন্ন বিধি নিষেধ, আল্লাহর বিভিন্ন আদেশ নিষেধগুলো প্রচার করা শুরু করলেন, স্বাভাবিকভাবেই ওখানে অনেক কিছু তাদের পূর্বপুরুষদের তাদের পুরনো ঐতিহ্যের বিপরীতে চলে গেছে। এটা স্বাভাবিক। যে বিশেষ করে যে বিষয়গুলো সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, আল্লাহর আইনের সাথে, আল্লাহর নিয়মের সাথে, কোরআনের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়গুলো অবশ্যই পরিবর্তন হয়ে গেছে। মানে পরিবর্তন করা হয়েছে। নইলে আর ইসলাম আলাদাভাবে নতুন ধর্ম, নতুন শাসন, নতুন আইন, নতুন জিনিস তো আর আল্লাহ প্রচার করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাতেন না, নবুয়ত দিতেন না। অবশ্যই যেসব খারাপ জিনিসগুলা তাদের মধ্যে প্রচলিত ছিল, মানুষের মধ্যে যেসব খারাপ জিনিসগুলো প্রচলিত আছে, শিরক, কুফর, এগুলার বিরুদ্ধেই এগুলার বিরুদ্ধেই তো আল্লাহ তাআলা কথা বলার জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, তাই না? তো তাহলে সেটা এখন কেউ যদি বলে যে ইসলাম আর ওই যে আরবের ঐতিহ্য, পূর্বপুরুষের ঐতিহ্য, এটাকে যারা সাংঘর্ষিক মানে বিপরীতভাবে আনার চেষ্টা করছে, এবং যারা পূর্বপুরুষদের ঐতিহ্যের কথা বলছে, তো তারা তো দেখা গেছে ইমানই পায় নাই। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, তাকে সার্বিকভাবে কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে, সার্বিকভাবে তার প্রতি যত্ন নিয়ে গেছেন, তার প্রতি খেয়াল রেখে গেছেন। দুঃখিত, দোকানে বসে ভিডিও করাতে একটু মাঝে ইন্টারাপ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, যাই বলতেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, তাকে সব দিক থেকে তাকে ট্যাকল দিয়ে গেছেন, তাকে মানে কেউ যেন ক্ষতি না করতে পারে খেয়াল রেখে গেছেন। তা আমরা সবাই জানি। সেই
পূর্বপুরুষের ঐতিহ্য, পূর্বপুরুষের দোহাই দিয়েই কিন্তু তিনি ঈমান আনেননি। তাহলে ইসলাম আসছেই যেসব বিষয়গুলো শিরক কুফরের পর্যায়ে পড়ে সেগুলোর বিরুদ্ধে, তাই না? তো এরকম বাংলাদেশেও তো যখন আমরা জানি একদম আমাদের যারা পূর্বপুরুষ যখন এখানে ইসলামের প্রচারের জন্য কেউ আসেননি, নবীর পক্ষ থেকে কোনো সাহাবা বা কোনো বুজুর্গ অলি আল্লাহ যারা ছিলেন, ইসলাম প্রচারক যারা ছিলেন, তারা আসার পূর্বে বাংলাদেশে আমরা জানি অধিকাংশ মানুষ মূর্তি পূজক ছিল। তো তাহলে বাংলাদেশেও এরকম অনেক কুপ্রথা, ঐতিহ্য, মানে খারাপ ঐতিহ্য, কুপ্রথা চালু ছিল, শিরক কুফর হয় এরকম অনেক কিছু চালু ছিল। তো তাহলে ইসলাম আসার পরে যখন আমাদের পূর্বপুরুষ যারা ইসলাম গ্রহণ করছেন, তো তারা তো ওই ঐতিহ্য যেগুলো কুফর শিরক সংক্রান্ত, কুফর হয় শিরক হয়, ওই ঐতিহ্যগুলোকে বাদ দিয়ে ঈমান গ্রহণ করেছেন, ইসলামের নিয়ম গ্রহণ করেছেন দেখি তো তারা মুসলমান হয়েছেন, আর আমরা আজকে তাদের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হয়েছি। তাহলে সহজ হিসাব, বাংলাদেশের বাঙালির যে ঐতিহ্যগুলা, আমাদের দেশের পুরনো যে ঐতিহ্যগুলা, আমাদের পূর্বপুরুষদের যে ঐতিহ্যগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক, শিরক কুফরের সাথে সম্পর্কযুক্ত, সেগুলো তো আমি মানব না, এটা তো স্বাভাবিকই। তো সেগুলো না মানার কারণে কি আমি বাংলাদেশি হব না, বাঙালি থাকবো না? এরকম হাস্যকর যুক্তি যারা দেয়, আসলে তারা নিজেদেরকেও ধোঁকা দেয়, সাধারণ মুসলমানদেরকেও ধোঁকা দেয়। আর আজকে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা সাধারণ মুসলমানরাও ধোঁকার মধ্যে সহজেই পড়ে যাই, একদম খুব সহজে। আমরা জানি, মানে যারা পড়াশোনা করছে, ইতিহাস পড়ছে, বাংলাদেশের ইতিহাস, ভারতের ইতিহাস, মানে ভারত যে একসাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভারতীয় উপমহাদেশ ছিল, উপমহাদের ইতিহাস যারা পড়ছে, অনেক তখন পূর্বপুরুষদের মধ্যে অনেক কুপ্রথা চালু ছিল, অনেক খারাপ রীতিরাজ চালু ছিল, যেগুলো 100%, মানে যেগুলো কোনো ইসলাম না, যেগুলো বিধর্মীরাও নেগেটিভ, খারাপভাবে দেখছে। তাহলে আমরা এখন কেউ যদি এই যে বাঙালি ঐতিহ্যের দোহাই দেয়, তাহলে তো ওই সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মতোই তো হয়ে যাবে ব্যাপারটা, যে ঐতিহ্য পূর্বপুরুষের দোহাই দিয়ে শিরক কুফরি এই ধরনের কাজগুলোকে কি সম্মতি দেওয়া, এগুলোকে মেনে নেওয়া, তাই না? তাই আসলে অহেতুক এই যে বিভিন্ন বাঙালি সংস্কৃতি এইসব বলে টলে ধোঁকা না দিয়ে, ধোঁকা না খেয়ে মুসলমান হিসেবে নিজেকে যোগ্যভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আর ইসলাম ধর্মে সম্পর্কে যারা পড়াশোনা করছে, তারা অবশ্যই জানে যে দেশপ্রেম এটা ইসলাম ধর্মের মধ্যের একটা অংশ। তো তাহলে যে সম্পূর্ণভাবে ইসলামকে মানবে, সে স্বাভাবিকভাবেই দেশের মানুষকে, দেশকে ভালোবাসবে। দেশের মানুষকে, দেশকে ভালোবাসার সাথে ওই যে পুরানো ঐতিহ্য, অমুক অনুষ্ঠান, এটা পালন করা, যেগুলো শিরক বা বেদাতি ছিল বা কুফরি ছিল, এই ধরনের কিছু করা, হ্যাঁ, এটা আসলে মানে ভুল ধারণা। যাই হোক, ইন্টারাপ্ট হয়ে গেছে কয়েকবার, এই কারণে ভিডিওটা সম্পূর্ণভাবে আর একভাবে হয়নি। যতটুকু বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।